গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। মুফতি আমির হামজা সাহেব নবীকে সাংবাদিক বলার পরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তাকে জাহান্নামের কীট ও পাগল গাঁজাখোর বলে ফতোয়া দিয়েছেন। এই সম্পর্কে আপনি কি মনে করেন? আসলে কি তিনি এই নবীকে সাংবাদিক বলে কাফের হয়ে গিয়েছেন? চমৎকার একটি প্রশ্ন, যে আসলে বেশ কয়েকদিন ধরে আমি এটা শুনছি যে মুফতি আমির হামজা ভাই তিনি কোনো এক সাংবাদিকদের অনুষ্ঠানে সাংবাদিকদেরকে নসিহত করতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক, যিনি সংবাদ প্রচার করেন। তো সবচেয়ে উত্তম সংবাদ প্রচারকারী বার্তাবাহক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন সেরা একজন সাংবাদিক। অর্থাৎ সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি রাসূলকে সেরা সাংবাদিক বলে ওই সাংবাদিকদেরকে উৎসাহিত করেছেন যে সংবাদ প্রচার করা একটা আমানতের বিষয়, এটা একটা গুরু দায়িত্ব। যদিও শব্দটা আমাদের দেশের সঙ্গে রাসূলের শানে এইটা বেমানান, কেননা আমাদের দেশের সাংবাদিক শুনলে আমরা অনেকটা নেগেটিভ ভাবি, কারণ আমাদের দেশের সংবাদগুলো বেশিরভাগই উল্টা প্রচার করা হয়। অনেকে ঘুষ খায়, অনেকে আপনার জুলুমের পক্ষে সংবাদ করে, জুলুমের বিপক্ষে করে না। তো জুলুমের বিপক্ষে খুব কম করে এরকম এই সংবাদ আসলে যে ভালো একটা জিনিস। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ বাহক ছিলেন, নবী ছিলেন। তো হয়তো তিনি এভাবে সাংবাদিক শব্দটা রাসূলকে খাটো করার উদ্দেশ্যে তিনি বলেন নাই, সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে হয়তো শব্দটা বের করে ফেলেছেন। যদিও তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন যে আসলে এরকম শব্দ হয়তো ব্যবহার করা ঠিক হয় নাই বা ঠিক না, রাসূলের শান মানে আরও উঁচু শব্দ যাবে। তিনি আমরা বলার পরে সংশোধন করেছেন, অনেক আলেমরা ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, ব্যাখ্যা করে দিয়েছে। তিনি আল্লাহর কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তিনি তো পার পেয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ছিলেন একজন পরিবারের আদর্শ নেতা, তিনি ছিলেন একজন রাষ্ট্র নেতা। এখন ব্যবসায়ীদের মজলিসে যখন আমি বয়ান করব তখন রাসূলের ব্যবসার আদর্শ নিয়ে বলতে হবে যে তিনি সেরা একজন ব্যবসায়ী ছিলেন। তার মানে এই না যে আপনি হুট করে প্রচার করলেন যে অমুক রাসূলকে ব্যবসায়ী বলেছে। আরে ভাই, ফোকাসটা, সেন্সটা আর পরিবেশটা বুঝতে হবে। আবার যখন আপনি পরিবারতান্ত্রিক আলোচনা করবেন তখন বলবেন যে রাসূল ছিলেন ঘরের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবারের সদস্য, যিনি নিজের হাতে নিজের জুতাকে সেলাই করতেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বয়ান করবেন তখন আপনি বলতে পারেন যে রাসূল ছিলেন শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। তার মানে রাসূলকে প্রেসিডেন্ট বলে রাসূলকে নবী হিসেবে অস্বীকার করা বিষয়টা এমন না। যাই হোক, আমির হামজা ভাই জিনিসটা হয়তো কথার মারপেটে বলে ফেলেছে এবং তিনি ভুল স্বীকার করেছে। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি কি করলেন, আমির হামজা সাহেবকে বললেন যে নিশ্চিত গাঁজা খেয়েছে, গাঁজা খেয়ে এমন বক্তব্য দিয়েছে। এখন তিনি যদি গাঁজা না খেয়ে থাকে, এই যে আপনি গীবত করলেন, একটা তোহমত দিলেন, গীবতের অপর নাম বুহতান। গীবত তো সত্য কোনো কথা বলাটা গীবত, আর কারো প্রতি অপবাদ দেওয়া এটা তো বুহতান। এই গাঁজার প্রমাণ যদি আপনি দিতে না পারেন তাহলে কত বড় একটা অন্যায়। একজন আলেম হয়ে আজকে আমাদের আলেমদের মধ্যে এত কাদা ছুটাছুটি, এত ফিতনাবাজি, সাধারণ মানুষ বলে যে আমরা কোথায় যাব, কি করব, এবং তাকে জাহান্নামের কীট বলা। একজন দায়ী হতে পারে ভিন্ন মত, আপনার আমার মতের সাথে হয়তো মিলে না, কিন্তু সে একটা ভিন্ন মত। অনেক আলেমরা তাকে সংশোধন করেছে, বলেছে, তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আক্ষরিক অর্থে বলে ফেলেছেন। কিন্তু তারপরও একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এভাবে জাহান্নামের কীট বলা, পাগল বলা, গাঁজা খেয়ে এসেছে এবং কুফরের ফতুয়া দিয়ে দেওয়া, তাকে জাহান্নামী বানিয়ে দেওয়া, কাফির বানিয়ে দেওয়া। আর কাফেরের মাসালা তো আছে, কাফের বলার ক্ষেত্রে রাসূলের কত সতর্ক হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাউকে কাফের ফতুয়া দেওয়া হলে সে ব্যক্তি যদি কাফির না হয় তাহলে তার দিকে তার এই ফতুয়া ঘুরে আসে। এখন আমির হামজা ভাই একজন মুসলমান, তিনি ভুল করেছেন বা ভুল বুঝেছেন, ক্ষমা চেয়েছেন, তিনি তো আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন। আপনি যে খুব তাড়াহুড়া করে ফেললেন, কাফির ফতুয়া দিয়ে দিচ্ছেন, জাহান্নামের কীট বানিয়ে ফেলেছেন। এখন রাসূলের হাদিস অনুযায়ী এই হাদিস, এই যে কাফিরের ফতুয়া, তাকফিরের ফতুয়া, এটা তো আপনার দিকে চলে আসে। কোনো মুসলমানকে কাফির ফতুয়া দেওয়া তাকে হত্যা করার শামিল। সহিহ হাদিস পড়ে নেবেন, সিয়াসিতের হাদিস পড়ে নেবেন। কোনো মুসলমানকে যদি কেউ কাফেরের ফতোয়া দেয় তাকে হত্যা করার শামিলের মতো গুনাহের কাজ করলো। এই হাদিসটা পড়ে নিয়েন আপনারা, যে কথায় কথায় কাফির ফতোয়া দেয়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী, এবং এটা হলো খারিজি উগ্রপন্থীদের একটা স্বভাব, যে কথায় কথায় মানুষকে তাকফির করা, কাফির বলে দেওয়া। এর আগে আমরা দেখছি যে মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ফিটনেস, তার সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা যায় না, তিনি পরবর্তীতে হয়তো এটা বলেও দিয়েছেন, কিন্তু তাকেও কাফির বানিয়ে ফেলা হয়েছে। এবং অনেক ওলামা একরামদেরকে 19 থেকে 20 হলে কাফির। এখন আমি ভয় পাচ্ছি কখন বলে যে আজি আল কাউসার তুমিও কাফের, আমি ভয় পাচ্ছি যে কখন আমাকেও কাফের বানায় দেয়। যাই হোক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি একজন
বিদগ্ন জ্ঞানী আলেম, কিন্তু উনি যে হঠাৎ করে এভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং অনেক সময় দেখছি অনেক আলেমদেরকে একবার আরেক আলেমকে বলেছে বিচি মৌলবী। এভাবে যে একজন আলেম হয়ে আরেকজন আলেমের সম্মান যদি এত নষ্ট করে, যে বিচি মৌলবী, ঠুনকা মৌলবী, কিছুদিন আগে তার দরবারে খাদেম ঠিক একই ভাষা ব্যবহার করেছে আপনার বাইতুল মোকাররমের খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাউল্লাহর ক্ষেত্রে এক বক্তৃতাকে বিরোধিতা করে সে বাইতুল মোকাররমের খতিবকে তার দরবারের এক ছোট্ট এক খাদেম বলেছে বিচি মৌলবী। বিচি মৌলবীর অনুসারী যারা আছে বাইচ্চা মৌলবী। তো একটা দরবারের খাদেম বা পীর সাহেবের ভাষা যদি সংযত না হয়, তাহলে তো তার শ্রোতা অনুসারীরা তারাও তো বিগড়ে যাবে, পাগলাটে হবে। কথা হবে দলিল টু দলিল, কথা হবে ফেকা টু ফেকা, আয়াত টু আয়াত। যেমন আপনি কাফের ফতুয়া দিয়েছেন, আমি কাফের হাদিস শুনিয়ে দিলাম যে উল্টা আপনার দিকে ঘুরতে পারে। যদি মিজানুর রহমান আজহারী কাফের না হয়, আমির হামজা কাফের না হয়, এবং কাউকে কাফের ফতুয়া দেওয়া এটা তাকে হত্যা করার শামিল, সহিহ হাদিসের বর্ণনা। আমি তো চাইলে অনেক গালাগালি করতে পারি, আর এইসব গালাগালি মিডিয়াতে যাবে, মানুষ অনেকে বাহবা দিবে, অনেকে আমার বিরোধিতা করবে, কি লাভ? কাদা ছোটাছুটি না করে আমরা চাইলে, কারণ আমির হামজা সাহেব এনাতুল্লাহ আব্বাসীর একেবারে ছোট ভাইয়ের বয়সের, ছেলের বয়সে হইতে পারে, তো তাকে তো সুন্দর করে আদর করে স্নেহ করে মিডিয়াতেই আমরা দিচ্ছি, এটা দালিলিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আরেকজনের ভুলও ভেঙে যেতে পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে ভিন্ন মত হলে, বা আমার মতে না হলে, আমার দরবারের বা আমার মুরিদ না হলে অন্য মতের যদি কোনো একটা দোষ করে, তাকে একবারে নামাতে নামাতে আমরা জাহান্নামের গর্তে পৌঁছায় দেই। যার কারণে বাংলাদেশে এত ফিতনা, এত ফাসাদ, এত দলাদলি, এত মারামারি, এত কাটাকাটি। কিন্তু আন্তরিকতার সাথে মানুষকে বুঝাইয়া দিবে, আন্তরিকতার সাথে যৌক্তিক সমালোচনা করবে, এমন উদার মনে মানুষ খুবই কম আছে। যে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, একজনের সম্মানকে কটাক্ষ করে আমরা যে তাকে কত ছোট করে ফেলি, এইটুকু যদি আমার নিজের দিকে আসে, নিজেকে কেউ বলে কেমন লাগবে, এটা চিন্তা করি না। দেখুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আশরাফুল মাখলুকাত করেছে। এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক করা উচিত। আমি ভেবেছি আব্বাসী হুজুর আগের থেকে ভালো হয়ে গিয়েছেন, কাফের ফতুয়া দেবে না। কিন্তু আমাদের এখন এই বিজয়ের সময় প্রত্যেককে উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর রাষ্ট্রতে সুন্দর একটা দিন কায়েম করতে হবে। আব্বাসী সাহেব চাইলে একা পারবে না যে রাষ্ট্রের দিন কায়েম করতে, আবার আমিও চাইলে একা পারবো না, আরেক দল চাইলে পারবে না। আমাদেরকে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে, ইখতিলাফই থাকবে, মাসালাগত ইখতিলাফ থাকবে, তাই বলে আমরা এভাবে আবার কি হলো, পাল্টা জবাব কি হলো, আমির হামজা ভাই জবাব দিয়ে দিয়েছে আব্বাসী সাহেবকে, আপনি ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছেন, আপনি ফ্যাসিস্টের দালাল, ফ্যাসিস্ট ইসলামের প্রতি এত জুলুম করছে, এত নির্যাতন করেছে, এত ইসলাম বিরোধী আইন করেছে, আপনি কোনোদিন তাদেরকে, ওবায়দুল কাদেরকে কাফির বলেন নাই, আপনি কোনোদিন এরকম প্রধানমন্ত্রী যারা এরকম ইসলাম রাষ্ট্রবিরোধী আইন করেছে তাদেরকে কাফির বলেন নাই। আপনার কাফিরের ফতোয়া সব খালি আলেমদের দিকে, এই যে পাল্টা একটা জবাব তার দিকে গেল, তাহলে এটা কি সুন্দর হলো? দুজনের প্রতি যদি এভাবে জবাব বাড়তে থাকে, ভক্তকুলের মধ্যে যদি ঝগড়া বিভেদ লেগে থাকে, এটা থামাবে কে? উম্মাহের এই আগুন থামাবে কে? রাসূলের প্রকৃত অনুসারী যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা রাসূলের অনুসারী, যারা উত্তরাধিকারী, যারা আলেম, তারা কখনোই উম্মার মধ্যে আগুন চায় না, শান্তি চায়, রহমত চায়, সংশোধন চায়, ইসলাহ চায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে ইলমি কথা বলে মানুষকে বোঝানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই কমেন্টে জানাবেন কি কই, বুঝতে হবে কথাটা, কমেন্ট করে সবাই জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ।